অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন মির্জা ফখরুল। আলীক গণহত্যাকারী ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি সালাহুদ্দিন আহমেদ। আল্লাহর নামে ৩ বার শপথ করে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির। রাজশাহীতে তারেক রহমানের আগমন চাঙা নেতাকর্মীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ অংশগ্রহণমূলক সংখ্যামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সোমবার সেনাসদরের হেলমেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন বলে প্রধান উপদেষ্টার প্রেসউইং জানিয়েছে। ইউনূস বলেন, এবারের নির্বাচনে বিপুল সংখ্যক তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন। পাশাপাশি দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত নাগরিকরাও ভোটে অংশ নেবেন। এ পরিস্থিতিতে সব ভোটারের জন্য ভয়মুক্ত ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি বলেন, দেশের বাস্তবতায় এই দায়িত্ব পালনের সশস্ত্র বাহিনী একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং পেশাদার ও জনমুখী বাহিনী হিসেবে তারা এই গুরুদায়িত্ব সফলভাবে সম্পন্ন করবে বলে তিনি আশাবাদী। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান তাকে অভ্যর্থনা জানান। সভায় ইউনূস মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই-আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ফ্যাসিবাদ পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর ভূমিকা জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে জনগণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত করবে। তিনি বলেন, এবারের নির্বাচন আগের চেয়ে ভিন্ন, কারণ আগে যে নৌকা প্রতীক ছিল এবার তা নেই। সোমবার ঠাকুরগাঁও সদরের ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন এবং নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলে গেছেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে নতুন একটি প্রতীক এসেছে এবং যারা একসময় স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই এখন সরকার গঠনের চেষ্টা করছে। হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকার সম্পন্ন নাগরিক। তিনি আশ্বাস দেন, বিএনপি নির্বাচিত হলে সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের অধিকার রক্ষার, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার বলে তিনি উল্লেখ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ আসনের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল নয়, এটি গণহত্যাকারী ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে। সোমবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। সালাহুদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কখনোই প্রকৃত অর্থে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করেনি। তিনি দাবি করেন, দলটি বাংলাদেশকে ভারতে প্রভাবাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল এবং গণ অভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তিনি আরও বলেন, যারা আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন তাদের এখন ভুল ভেঙে যাওয়ার সময় এসেছে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস রেখে রাজনীতি করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার সব কর্মী দেশ ছাড়তে পারেননি এবং যারা দেশে রয়েছেন তারা চাইলে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারেন।
ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার বিষয়ে সতর্ক করে সালাহুদ্দিন আহমেদ বলেন, ভোটের সময় কেউ কেউ জান্নাতের প্রলোভন দেখাচ্ছে, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্র শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতি যদি জামায়াতকে দায়িত্ব দেয় তবে জনগণের সম্পদের ওপর কোনোভাবেই হাত দেওয়া হবে না। সোমবার ২৬শে জানুয়ারি দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত জনগণের চৌকিদার হিসেবে আমানত রক্ষা করবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি হতে দেওয়া হবে না এবং প্রতিবছর আয় ব্যয়ের হিসাব জনগণের সামনে উপস্থাপন করা হবে। তিনি জানান, চাঁদাবাজদের পুনর্বাসন নয়ব্রং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে তারা আর চাঁদাবাজিতে জড়াতে না হয়। মেহেরপুরের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ছোট জেলা হওয়া সত্ত্বেও চাঁদাবাজি এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জনগণের রায় ক্ষমতায় এলে এসব মানুষের দায়িত্ব নিয়ে তাদের কাজের সুযোগ সৃষ্টি করা হবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, হ্যাঁ মানে স্বাধীনতা, আর না মানে পরাধীনতা। প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। তিনি ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট ডাকাতির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিগত সরকারগুলোর সমালোচনা করে দাঁড়াওয়া শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি, ব্যাংক লুট ও শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা দেশের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, দায়িত্ব পেলে দেশকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় যোগ দিতে আগামী ২৯শে জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে রাজশাহী সহ আশপাশের জেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় সূত্র জানায়, পূর্বে ২৮শে জানুয়ারি সফরের সিদ্ধান্ত থাকলেও তা একদিন পিছিয়ে ২৯শে জানুয়ারি নির্ধারণ করা হয়। ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা ময়দানে আয়োজিত মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই লক্ষ্যে শনিবার ২৪শে জানুয়ারি রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে দলের শীর্ষ নেতাদের একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন সৈকতসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে প্রচার, গণসংযোগ ও পথসভা জোরদার করা হয়েছে। রাজশাহী -২ আসনের প্রার্থী মিজানুর রহমান মিনুসহ দলের অন্যান্য প্রার্থীরা জনসভা সফল করতে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন। রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রায় ২২ বছর পর দলের চেয়ারম্যান রাজশাহীতে আসছেন। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি জানান, রাজশাহীর উন্নয়ন সংক্রান্ত দাবিগুলো তারেক রহমানের কাছে তুলে ধরা হবে।